ওং নমো নারায়ণায়। আমাদের বার্থ চার্টে চতুর্থ স্থান হচ্ছে আমাদের গৃহসুখ এবং পঞ্চম স্থান হচ্ছে সন্তান এবং বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য। তো আমরা তো সবাই সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। পয়সা থেকেও অনেক সময় সেই সুখগুলো আমরা পাই না। তার কারণ দেখা যাইতে পারে যে আমাদের সন্তান মনের মতন না, স্ত্রী মনের মতন হয় না। অনেক সময় বাহ্যিক জগতের লোকের সাথে মেলামেশার ক্ষেত্রেও আমাদের অনেক সময় ডিস্টার্ব চলে আসে, মনের মতন মানুষ পাই না। সব কিছুই নির্ভর করবে আপনার ছকের ওপর। সমস্যা যদি ওইখানে থাকে তো সমাধান তো আপনার ওইখানেই রয়েছে। তো কিছু সময় কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, কিছুই তো নয়, প্রতিবিধান, সামান্য ব্যাপার। আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি হেঁটে এখান থেকে পাহাড়ে গিয়ে উঠুন দার্জিলিং, তা তো বলা হচ্ছে না। যে যে গ্রহগুলো আপনার প্ল্যানেট পজিশনে ডিস্টার্ব রয়েছে, সেই সব গ্রহের কারকতা কি কি হতে পারে সেইগুলোকে মেনে চলা, বুদ্ধি দ্বারা অ্যাপ্লাই, যে কাজ হোক, ব্যবসা হোক, সাংসারিক হোক, সঙ্গে কিছু গ্রহের প্রতিবিধান এ তো আমরা নিতেই পারি। অনেক সময় নিই না, দেখি না কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রোগটা যখন অল্প ছিল তখন আমরা কেউ ডাক্তার দেখালাম না, এর প্রতিবিধান নিলাম না, কিছু মেনেও চললাম না। তারপরে যখন রোগটা গাঢ় হয়ে গেল, তারপরে ডাক্তার দেখিয়ে যখন স্ক্যান করা হলো, পরীক্ষা করা হলো, বায়োপসি করা হলো, তখন তো ক্যান্সার ধরা পড়ে গেল। চাই না কারুর জীবনে এইরকম হোক, সবাই সুস্থ থাকুক এই কামনা নিয়েই অনুষ্ঠানগুলো করি। তার মধ্যে সবাই সুস্থ থাকতে পারে কই, পারার ক্ষমতাটা কই, অনেক সময় জানলেও মেনে চলা হয় না, বুদ্ধির বিভ্রান্ত হয়ে যায়, প্রখরতা থাকে না বুদ্ধির। অবশ্যই আমি দেখেছি, আমার কাছে অনেক বড় বড় লোক আসে, স্কুল মাস্টার থেকে আরম্ভ করে, ডাক্তার থেকে আরম্ভ করে, প্রফেসর। পয়সা তো কম নেই, তাদের জীবনেও একটা না একটা সমস্যা থাকে। কই পয়সা থেকে সমস্যা সমাধান হচ্ছেটা কই? পয়সা দিয়ে তো সমস্যার সমাধান হয় না। কিছু কার্যকরী ক্রিয়া আছে যেগুলো মেনে চলতে হয়, এবং অশুভ গ্রহের কারকতাটা কি বলছে সেই কথাগুলোকে মেনে চলতে হয়, তার প্রতিবিধান নিতে হয়, তবেই তো ভালো থাকতে পারবো। ডাল ভাত খেয়েও ভালো থাকা যায়, প্রতিদিন মাছ মাংস খেয়েও ভালো থাকা যায় না। মাছ মাংস আপনার ভালো লাগবে না যদি সংসারে অশান্তি থাকে, ছেলে মেয়ে মনের মতো না থাকে। দেখুন না আপনি হাজার চেষ্টা করে কিরকম ভালো থাকতে পারে, কখনো না। অতএব আমি একটা কথাই বলবো, আপনাদের সমস্যা যতই থাকুক না কেন, সেই জায়গাটাকে আগে বার করুন। যদি না পারেন আমার সাথে যোগাযোগ করুন, আমি দেখে বার করে আপনাদের সমাধানের রাস্তা দেব। কিছুই তো খরচা না, এমন কি খরচা, এমন কিচ্ছু খরচা না। সামান্য জিনিসের মাধ্যমে যদি আপনি ভালো থাকতে পারেন, সেই জিনিসগুলো যদি একটু মেনে চলতে পারেন, বাস্তুস্থানের কিছু অবস্থা যদি চেঞ্জ করতে পারেন, বাস্তু একটা বিরাট ভাইটাল, যেখান থেকে আমাদের শুভ প্রভাবগুলো আসে। প্ল্যানেটেও থাকে, প্ল্যানেটে যদি থাকে ভালো, তাহলে আপনি বাস্তুতে গিয়ে কিছু খারাপ হলেও প্ল্যানেট আপনাকে বার করে নিতে পারে। কিন্তু আপনার প্ল্যানেটও খারাপ, বাস্তুও খারাপ, দুটোই খারাপ, আপনি তো একেবারে ছারকার হয়ে যেতে পারে। তো বলার উদ্দেশ্য এইটাই যে কিছুই ব্যাপার নয়, আপনারা ঠিকুজি কুষ্টিগুলো তৈরি করুন, প্রতিবিধান নিন। গ্রহর অশুভ প্রভাব সবাইকেই একদিন না একদিন প্রভাবিত করে, সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিবিধান নিন, ভালো থাকার চেষ্টা করুন, এবং আপনার পরিবারকে আপনি নিজেই ভালো রাখতে পারেন। এটাই একটা সব থেকে সহজ পথ। গায়ের জোর করে কিছু হয় না, উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছু হয়ে যায়। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন এই আশা করি, এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।